গাইস কেমন লাগছে আমার মানে বাবার রুম পাগলি লাগছে কেন তো চলো এখন যাওয়া যাক আর এখন আমি ক্যামেরাতে ঢং করছি দেখে যে কেমন লাগছে কি করছে। এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়ছি, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দেন আমরা চলে আসছি মিষ্টি দোকানে মিষ্টি কিনতে, মিষ্টি নিয়ে যাবো। তো ফাইনালি গাইস আমরা ও তার শ্বশুর বাড়িতে এসেছি, আমরা বাবার বাড়িতে চলে এসেছি। তো কাজ করাতে বিজি। এখানে ওয়েলকাম লেখা আছে, এটাই নতুন ঘর, এটা আমার ছোট জেঠুর বাড়িতে এটা। তো এখানে এখন আছি, দেখাবো কার বাড়িতে হচ্ছে পুজোটা, দুজনের বাড়িতেই হচ্ছে পুজো জেঠু, তো দেখাবো। তো চলো। তো গাইস বাবা বাড়িতে এসে আমি এখন ড্রেস চেঞ্জ করেছি না, আজকে আমি স্নান করব। তো মানে শ্বশুর বাড়ি থেকে আমি এখন স্নান করে আসিনি, স্নান করব, স্নান করে একদম ফ্রেশ হয়ে দেন তোমাদের আবার দেখাবো। আর সবাই এখন খুব ব্যস্ত, তো পুজো আছে। তো গাইস বাড়িতে এলাম, দিয়ে আমার জেঠিমা এই শাড়িটা আমাকে দিয়েছিল। তো যারা যারা মানে বিয়ে হয়ে যায়, তো মেয়েরা যদি বাড়িতে আসে এরকম পুজোতে, তাদেরকে নতুন শাড়ি দেওয়া হয়, পরতে হয়, আমাকে এই শাড়িটা দিয়েছে। চলো তোমাদের দেখাই, দিয়ে স্নান করে এসে এটা পরবো। এই যে এটা খুবই মিষ্টি কালার, এটা জানি না আমাকে বললে কেমন লাগবে, কেমন লাগছে কিছু এই শাড়িটা পরবো স্নান করে। তো আমরা খেয়েছিলাম বাড়ি থেকে, এখানে সবাই বলছে খা, তো তাকেও বলছে খা, যখন খাবো এবার দেখাবো। আমাকে পাগলি লাগছে কেন, চুলটা খুলে দিয়েছি, এখন স্নান করবো দুজন, খেয়ে নিবো কিছু, দেন তারপর দুজন স্নান করবো। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদেরকে তোমাদের দেখিয়েছিলাম যে পাথর বসানো হচ্ছে, অনেকটা বসানো হয়ে গেছিলো, এখন তো পুরোটা বসানো হয়ে গেছে। আর এই যে জেঠিমার বাড়ির সামনে যে এই পাথরটা বসিয়েছে খুব সুন্দর করেছে এই পাথরটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এই পাথরটা আমার মানে বাবার রুম, মানে আমার বাবা বাড়ির রুম, বাট এইটা ভালো করে করেনি। এই যে আমার জেঠিমা এখন সবজি কাটছে, দেখো এই যে আমার দিদা কিছু করেনি। চানাচুর তো খেয়ে নিবো, চলো তাড়াতাড়ি খেয়ে আমরা এখন দুজন তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটা রাক্ষস খাবে এখন। তাড়াতাড়ি খেয়ে নি। দাদা ভাই এখানে দাঁড়িয়ে আছে, দুজন স্নান করবো, কলেজ চল দুজন স্নান করবো। দাদা ভাই এখন স্নান হয়ে গেছে, তো নিচে চলো। তো বলো তোমার কি ঠান্ডা লাগছিল? আমার তো খুবই ঠান্ডা লাগছিল। হ্যাঁ বলতে বুঝলাম, চলো নিয়ে আসো। তো গাইস ফাইনালি আমরা একদম রেডি হয়ে গেছি স্নান করে। তোমার দাদা ভাই আর কি রেডি হবে, যেই ছিল সেই আছে। আর এই শাড়িটা আমি এখন পরেছি, তো এখন ব্যাক ক্যামেরা করে দেখাবে শাড়িটা কেমন লাগছে। তোমরা বলবে সবাই কমেন্টে কেমন লাগছে শাড়িটা, কেমন লাগছে। এই দেখো যে শাড়িটা তোমাদের দেখাচ্ছিলাম, তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে, আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। শুধু শাড়ি ঠিক করে দিচ্ছে মন্দির, এই দেখো কি সুন্দর করে দিয়েছে। দাদা ভাই এখানে কথা বলছে, কি বলবো বলতো, পুজো দিয়ে ওইখানে একটু যাবে, কি হচ্ছে এখানে বসবে না, ওই যে কে কল করবে কি করবে আর বলো না, এই যে কথা বলছে। যাওয়া যাক, বাড়িতে প্রবেশ হবে। তো দুজনের বাড়ি থেকে আমাদের নিমন্ত্রণ করা হয়েছিল, তাই আমরা এসেছি। এইটা হচ্ছে আমার বড় জেঠুর বাড়ি, এই দুটো বাড়িতেই আজকে প্রবেশ হবে। তো এই দুটো বাড়িতেই পুজো হচ্ছে। তো চলো ভেতরে যাওয়া যাক এখন। তো বাড়ির দাদা তো বাড়িতে নেই, এই যে ভেতরে ঢুকলাম। এখানে পুজো সব আয়োজন করা হয়েছে, এই যে কাকিমা এখন ফল কাটছে এখানে বসে বসে। কাকিমা তো চলো ওই বাড়িটাতে গিয়ে আবার দেখাবো, এখানে দাদা ভাইটা খুব লজ্জা পাচ্ছে। তো এখানে একটা রুম, তো চলো এখানে আবার। তো চলো সেই বাড়িটাতে এখন যাওয়া যাক, সেই বাড়িতে মানে ছোট জেঠুর বাড়িতে, বড় জেঠুর বাড়িতে আমরা তোমায় দেখালাম। হ্যাঁ বলো কি হচ্ছে? পূজা কি? আসো এখানে বসে আছে। বাড়ি মানে হচ্ছে ছোট জেঠুর বাড়ি, এই বাড়িতেও পূজা হচ্ছে। তো চলো দেখাই হচ্ছে, এই যে পুজো হচ্ছে এখানে দেখালাম।
দেন বাড়িতে প্রবেশের পুজো শুরু হয়ে গেছিলো, আর আমি আর তোমার দাদাভাই এখানেই দাঁড়িয়েছিলাম, দেন ওর সঙ্গে কথা বলছিলাম। হ্যাঁ, কথাটাকে তো বলিনি, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এরপরে আমার লুচি বলবো, দেখাবো, আমি লুচি বলবো, এও বলবে।